ভালোবাসে না মা? তুমি এত ফুল দিয়ে কি করবে? দেখো না কি করবে। জামুন, বলো তো তোমার বরকার কোন রং পছন্দ? বরকা তো সাদাই বেশি ভালোবাসে। সাদা? আর কোনো রং বরকা ভালোবাসে না, দেখবে পরেও না। আমন, তোমার বরকা আর কি কি ভালোবাসে? গান গাইতে ভালোবাসে, জানো বরকা খুব সুন্দর গান গায়, আমার খুব ভালো লাগে। অনেক কিছু বাজাতে পারে, বেহালা, পিয়ানো, আরো কত সব পারে। আমাকে একটা গানও শিখিয়ে দিয়েছিল জানো। তাই? কি গান? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তাই? তুমি আমায় গানটা শিখিয়ে দেবে? হ্যাঁ দেব। ঠিক আছে, তুমি এবার বরকার কাছে গান শিখবে, তারপর তুমি আমায় গান শেখাবে, কেমন? আচ্ছা। শোনা শোনো মা, তুমি এত ফুল দিয়ে কি করবে বললে না তো? চলো, খুব মজা হবে, কিন্তু তোমাকে আমাকে একটা সাহায্য করতে হবে। করবে? কি সাহায্য? আগে চলো, তারপর বলবো। ভারী সুন্দর ঠাকুরটি কিন্তু আপনাদের। বহু প্রাচীন, আমার শ্বশুর মশাই স্থাপন করেছিলেন। পারুল আপনাদের জামা কাপড়ের সব ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ পারুল, ওনাদের পৌঁছে দিস। রাত্রে থাকতে আপনাদের কোনো কষ্ট হয়নি তো? এই মা, ছি ছি, কি বলছেন? আর লজ্জা দেবেন না মা, একে তো আপনারা আমাদের জন্য যা করলেন তাতে। বারে বারে ও কথা বলো না মা, তোমরা আমাদের অতিথি। একে মেয়ের শ্বশুর বাড়িতে এসে উঠেছি, তার উপর আপনারা এত আদর যত্ন করছেন। আপনাদের ঋণ বোধহয় এই জীবনে আর শোধ করা হলো না মা। ওসব ভেবো না, মেয়ের বাড়ি তো তোমাদেরই বাড়ি। আচ্ছা, আমার মেয়েটা ঘুম থেকে উঠে কোথায় গেল বলুন দেখিনি? আপনি একা একা এইসব। আচ্ছা, ওর তো উচিত আপনার হাতে হাতে একটু কাজ করা। হ্যাঁ, ও ভারী লক্ষ্মী মেয়ে, ও ঠিক সব করে দেবে, ওকে কিছু বলতে হয় না। ও, এর জন্য তুমি আমাকে সাহায্য করতে বলছিলে? হ্যাঁ, আর সাজানো হয়ে গেলে তুমি তোমার বরকাকে ডেকে দেবে, কেমন? আচ্ছা। আসুন 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 আসুন, এসো এসো বাবারে, এসো এসো। কই, আসুন আসুন আসুন। হ্যাঁ, এই তো সব আছে এখানে। বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন। কই তোমরা বসো বসো, সব বসো। দাও বৌমা, এদের সব ইয়ে দিয়ে দাও, জলখাবার দিয়ে দাও, বসো। আরে কি হলো, সব হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে? আরে মানুষগুলো কি না খেয়ে থাকবে নাকি? বলছিলাম যে এরা কি আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবে? কিচ্ছু জানি না, চুপ করে রাখুন। কি কুটিলা মা, তোমার ওপর দায়িত্ব ছিল না এদের দেখাশোনা করবার? ব্যথা করছি, ব্যথা করছি। কাল
রাত থেকে মা খুব পেটে যন্ত্রণা, মা খুব যন্ত্রণা বাবা দাদু। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? খুব যন্ত্রণা কাল রাত থেকে। ও মা, আমি যাই ওপরে, আমি একটু রেস্ট নিই। মা মাথা ঘুরছে তো। ও দিদি, আজকে তুমি একটু দিয়ে দাও না ওদেরকে। আমি আমি না মানে দাঁড়াও 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 দাঁড়াও, শোনো দেখো, একটা সামান্য পেটে ব্যথার জন্য যদি কর্তব্য অবহেলা হয়ে যায় সে তো একটা মহাপাপ হবে না? এরকম সামান্য কারণে তোমাকে এরকম মহাপাপের ভাগী আমি তো করতে পারবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কাছে টোটকা আছে, টোটকা আছে। মানে অনেক গ্রামে গঞ্জে ঘুরেছি তো, সেখানে দেখেছি, জানেন, সেখানে দেখেছি মানে এই সমস্ত মহিলারা যখন একটু সামান্য ব্যথা বেদনা হতো আর কি, তারা নিজেদের আরো বড় কাজে লিপ্ত করে ফেলতো হয়, তাতে মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথা বেদনা সমস্ত প্রশমিত হয়ে যেত। তুমি এক কাজ করো কুটিলা মা, তুমি ওইরকম একটা বড় কাজে নিজেকে লিপ্ত করে ফেলো। তুমি এক কাজ করতে পারো, তুমি এই সমস্ত বাড়িটা সাফাইয়ের কাজে লেগে যেতে পারো, একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার করে ফেলবে। কি 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 হয়েছে? হ্যাঁ দেখবে। দেখবো না, দেখবো না, আমার ব্যথাটা একটু কম কম লাগছে। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এক্ষুনি কমে যাবে, ব্যথা ব্যথা সব কমে যাবে। দাও সেই তো। দাও দাও। দেখবে কমে যাবে, ব্যথা ব্যথা সব কমে যাবে। দাও সব সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সব। না না না, এত সহজে মেরে যাব না, কিছুতেই না। জামাই হবে না? হ্যাঁ কে জামাই? ও জামাই মানে অংশু। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, অংশুরও তো আপনাদের সঙ্গে বসে খাওয়ার কথা। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনারা খান, আমি 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 দেখি। আমি দূরে থাকতে চাই, দূরে, সবার থেকে দূরে, সব সময়ের জন্য। আমি কথা দিচ্ছি মামা দাদু, ওনাকে ওই অন্ধকার থেকে টেনে বার করবো। অংশ ওভাবেই থাকবে, লুকিয়ে গুটিয়ে। দেখি দেখি আলো এবার কি করতে পারে। নালো লাগলো চোখে।